ফেতরা যে আসতেছে সামনে, এটা কিন্তু শুধু রোজার পবিত্রতার জন্য না। যেমন রোজার পবিত্রতা ফেতরা দ্বারা অর্জিত হয়, রোজার কমি খামি ত্রুটি এটার পূর্ণতা আসে, এমন ফেতরা দ্বারা ধনী গরিবের বন্ধন তৈরি হয়। ধনী আর গরিবের বন্ধন তৈরি হয় ফেতরা দ্বারা। এই জন্যই তো বলছে ফেতরা সামর্থ্য অনুযায়ী দিও, ফতুয়া অনুযায়ী দিও না। হ্যাঁ, লেখা রাখেন আমার কথা, মিডিয়ায় যেতেছে, আদায় হয়ে যাবে ফেতরা, কিন্তু আপনার নামটা কৃপণের খাতায় উঠবে, কৃপণের খাতায়। আপনার সামর্থ্য আছে ২৫০০ টাকা দেওয়া, আপনি দিছেন ১০০ টাকা, আপনার নাম উঠবে কৃপণদের খাতায়, সখীদের খাতায় আপনার নাম উঠবে না। হ্যাঁ, হুজুররা ফতোয়া দিবে ফেতরা আদায় হয়ে গেছে, আমিও বলবো ফেতরা আদায় হয়ে গেছে, কিন্তু নামটা উঠবে কৃপণের খাতায়। এই জন্য ফেতরা শুধু রোজার পবিত্রতার জন্য না, এক সামাজিক ধনী গরিবের বন্ধনের জন্য ছিল। বন্ধন হবে, মহব্বত হবে, কেননা এটাই সত্য, কিতাবের কথা এটাই সত্য। মানুষ এহসানের অধীন, আব্দুল এহসান বলে এটা, আন্নাস আব্দুল এহসান। এহসান যে করে মানুষ তার সামনে একটু নতই থাকে, ঝুঁকেই থাকে। এই জন্য ধনীদেরকে বলছিল, রোজাদারদেরকে বলছিল, সামর্থ্য অনুযায়ী গরিবদের উপরে ফেতরা দাও, তোমার সাথে ওর সাথে বন্ধন হবে। আরো কারণ আছে, আরো কারণ আছে, যেন ঈদের দিন গরিবের মুখের থেকে আহ বাহির না হয়, আহ হায় বাহির না হয়, অথবা আমার দিকে মুখ তুলে অভিযোগ না করে যে আল্লাহ ওইখানে তো টাইলা দিলেন, আমার তো কিছুই দিলেন না। এই অভিযোগ যেন সে না করে। যদি অভিযোগ করে, হতে পারে তোমার যে টাইলা দিলাম দিয়া দন চায় মন কাইরানিতে কতক্ষণ, আমি নিয়েও যেতে পারি। আবার হইতে পারে সব থাকবে, সব থাকবে, চিনি তো দিলাম মিষ্টি তো হইল না, চিনি তো মিষ্টি তো, চিনি তো দিলাম মিষ্টি তো, বলে সব থাকবে, তোমার জীবনে মিষ্টি থাকবে না। সব থাকবে, জীবনে কি থাকবে না? মিষ্টি থাকবে না। মিষ্টি বোঝেন? জীবনের মিঠাস থাকবে না, মজা থাকবে না, মজা স্বাদ থাকবে না, জীবনে মজা থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সমস্যা কিন্তু আমাদের আখেরাত। আল্লাহ চান আমরা সম্মুখীন না হই, সারা দুনিয়া হয় হোক, কিন্তু মুসলমান যেন না হয়। সমগ্র উম্মত সম্মুখীন হয় হোক, কিন্তু উম্মতে মুহাম্মাদি যেন না হয়। আর হবে না, কোন পদ্ধতিতে হবে না ওটার প্রমাণও দেওয়া আছে যে হবে না। আপনি বলবেন কবরে যাবে সম্মুখীন হবে না, না, প্রমাণ আছে। কবরে যাবে কিছু লোক, কিন্তু ওকে বইলা দেওয়া হবে নাম নৌমাতিল আরুস, আশ্বাস, অসুবিধা নাই, ঘুমা, দুলার মতো ঘুমা, দুলার মতো। আরে কবরে কি, কবরে যাওয়ার আগেই তো দুনিয়ার মানুষ বলে মনে হয় গভীর ঘুমে ঘুমায় আসে। কিছু লাশ দেখা তো মানুষও বলে চেহারায় মনে হয় গভীর ঘুমে, আবার আত্মীয় স্বজনও বলে আছে। আমাদের ইলিয়াস ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যখন মারা যায়, তো ওনার লাশ যখন নিয়ে আসা হয়েছিল লাহোর থেকে, তো ওনার আম্মা দেখা বলতেছিল, বেটা মিঠি नींद सो जा, तूने दुनिया में सो के नहीं देखा। এখন গভীর ঘুমে ঘুমায়া যা, তুই দুনিয়ায় ঘুমায়া দেখাস নাই। আছে দুনিয়ায় বহুত মানুষ আছে ঘুমের সুযোগ হয় না, ঘুমাইতে পারে না। দিনই ব্যস্ততা এত বেশি, আল্লাহর সাথে তাআল্লুক গড়ার
ব্যস্ততা এত বেশি যে ঘুমের সুযোগ পায় না, ঘুমাইতে পারে না। ওদেরকে কবরে বলা হবে গভীর ঘুমে ঘুমায় যাবে, কিয়ামতের সকালে উঠাবে। তো ও সম্মুখীন হবে না, কবরের সমস্যার সম্মুখীন হবে না, মৌতের সমস্যার সম্মুখীন হবে না, যার জন্য ফেরেশতা নাইমা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও মৌতের সমস্যার সম্মুখীন হবে না। হ্যাঁ, নাইলে হাদিসে এই শব্দ আসতো না, আমিল মুআমিলাতা উম্মিল হানুন। তার সাথে ব্যবহার করা হবে দয়ামতী মা যেরকম সন্তানের সাথে ব্যবহার করে, এর চেয়ে কোটি গুণ দয়ার ব্যবহার মালাকুল মউত ওই ব্যক্তির সাথে করবে। সম্মুখীন হবে না মউতের সময়, না কবরে, না কিয়ামতের মাঠে, না হিসাব কিতাবেও না। কসম, যাদেরকে আরশের নিচে ছায়া দিবে ওদের হিসাব কিতাবের সমস্যাই নেই, না পুলসেরাতের সমস্যা। যদিও আমি মানি পুলসেরাত চিকন চুলের মতো বলে, ধার অবর্ণনীয় ধার পা রাখতেই পড়ে যাবে, কিন্তু সবার জন্য না। যার সমাধান হয়ে গেছে ওর জন্য তো পুলসেরাত হাইওয়ে। এর আগেও মনে হয় বলছিলাম একবার, হাইওয়ে 100 লাইনের হাইওয়ে হয়ে যাবে, 100 লাইনের হাইওয়ে। ও উঠবে, পুলসেরাত ওর জন্য প্রশস্ত হইতে 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 100 লাইনের হবে। ওর তো হাসতে খেলতে পার হবে, কিন্তু গতিটা বড় দ্রুত হবে, দ্রুত। ওটা বললে হুজুররা মানবে না, কিন্তু হাদিসে ইঙ্গিত পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। আমি বলতে পারি ওর জন্য তো পুলসেরাত চলমান অ্যাক্সেলেটার হবে, চলমান অ্যাক্সেলেটার। চলমান অ্যাক্সেলেটার চিনেন? জমিনে চলমান অ্যাক্সেলেটার দেখছেন কোনোদিন? এয়ারপোর্টে যান নাই, করতে দেখবেন, বড় বড় এয়ারপোর্টে আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলাতে চলমান অ্যাক্সেলেটার আছে। কেন? এয়ারপোর্ট বহুত লম্বা, এই মাথারতে ওই মাথা হাঁটতে গেলে পাও ধরা যাব, এই জন্য ফ্লোরের ভিতরে অ্যাক্সেলেটার লাগানো আছে। আপনি দাঁড়ায় থাকবেন, ও আপনাকে গতিতে টাইনা এই মাথারতে ওই মাথায় লয়ে যাবে। ওর জন্য তো পুলসেরাত এরকম দ্রুতমান অ্যাক্সেলেটার হয়ে যাবে, চোখের পলকে পার, বিদ্যুতের গতিতে পার। হ্যাঁ, 200-250 কিলোমিটার তুফানের গতিতে পার। আর নিম্ন গতিতেও যদি যায় তো হাসতে খেলতে, হাঁটতে হাঁটতে, হাসতে খেলতে পার হয়ে যাবে। সমাধান ছিল এই রমজানের ভিতরে, সমাধান ছিল এর রাত্রগুলার ভিতরে, সমাধান ছিল এর দিনে রোজা রাখার ভিতরে, সমাধান ছিল রাত্রের তারাবির ভিতরে, সমাধান ছিল রাত্রে উঠা আল্লাহর কাছে কাদার ভিতরে, সমাধান ছিল গরিব মিসকিনের উপরে 2 হাতে লুটানের ভিতরে, দান করার ভিতরে। কিছু নাই, একবারে গরিব, কিছু নাই, গরিব কি করবে? তো গরিবের জন্য বন্দোবস্ত করছিলেন, তুই এক ডোক পানি নিয়ে দাঁড়ায় থাকিস, কোনো রোজাদারকে পাইলে হাতে পায়ে ধরে একটু রোজাটা খোলায় দিস, তোরও সমাধান হয়ে যাবে। এক গুট তো পানি সবচেয়ে নিম্নমানের গরিবের জন্য ছিল। আর হাদিসের শব্দ বোঝা যায় এটাই। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সবার সমর্থ নাই, আমরা রোজাদারকে পেট ভরা খাওয়াইতে পারি। তো আল্লাহ রসুল বসে, তাহলে 2টা খেজুর দেওয়া যায় না? এটাও তো সবার সমর্থ নাই। বলছে তাইলে একটু দুধ দেওয়া যায় না? এটা তো আরো নাই। বলছে তাইলে 1 ডোক পানি দেওয়া যায় না? বলছে এটা যায়।
তাহলে হাদিসের শব্দ বোঝা যায় এটা গরিবের জন্য সমাধান ছিল। ধনীর জন্য তো সমাধান ছিল সারা দিন গরিবদেরকে দান করবে, গরিব আত্মীয় স্বজনকে দান করবে, মসজিদ মাদ্রাসায় দিবে, মসজিদ না মাদ্রাসার ছেলেদেরকে দিবে, যেটা সদকায় জারিয়া হবে। মাদ্রাসার ছেলেদেরকে দিবে। রাগ হয়ে যাবে তো আবার শুনলে, বলে ফেলবো। নিজের বাড়িতে খরচ করে মাসে লাখ টাকা, আর মাদ্রাসায় 1000 টাকা খরচ হইলে চক্ষু কপালে ওঠে। 1000 টাকা ডেলি বাজার, মাসে 3000 টাকা, 30,000 টাকা, অথচ বাড়িতে খরচ করে লাখ লাখ টাকা। লজ্জা করা উচিত আমাদের। কালকে এই চেহারা কি দেখাবেন আল্লাহকে? জান্নাত এত সহজ, সহজ ছিল, কঠিন বানায় ফেলছি। জান্নাত তো সহজ ছিল এই উম্মতের জন্য, জান্নাত তো বানানোই হয়েছিল এই উম্মতের জন্য। যদিও আমার কথা একমত হবে না মনে হয় কেউ। কিয়ামতের মাঠ কায়েম করবে কেন জানেন? আমি লিখি নাই, কেউ লেখছে, আমি পড়া বলতেছি। শুধু বন্ধুর শান দেখানোর জন্য, শান আর মান। মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য কিয়ামতের মাঠ হবে। নাইলে তো ডিসাইড আগেই হয়ে গেছে, কে কোন দিকে যাবে ওটা তো ডিসাইড আগেই হয়ে গেছে। চেকিং তো কয়েক জায়গায় শেষ হয়ে গেছে। প্রথম তো মৌতের সময় চেকিং একবার হয়ে গেছে, নাইলে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব কেন বলতো, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস কেন বলতো? ডিসাইড তো এইখানেই হয়ে গেছে। ডিসিও ডিসাইড তো কবরই হয়ে গেছে। জবাব দিতে পারবে দিতে পারবে না, ডিসাইড তো কমপ্লিট, ঠিক না? কি না মনে হয় বোঝেন না? বুঝছেন? ডিসাইড হয় না, জবাব দিতে পারবে আর দিতে, যেটা পারলো ওটা কই যাবে, আর যেটা পারলো না তো ডিসাইড তো হয়ে গেছে। আবার কিয়ামতের মাঠ কেন? আর কতবার ডিসাইড হবে? কিন্তু কিয়ামতের মাঠ হইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য, যে আমার বন্ধুরে দুনিয়ায় চিনো না, এখানে চিনো। শাফাআতে কুবরা দেখা মানুষ চিনবে, শাফাআতে কুবরা, কিয়ামতের মাঠে সুপারিশ, চিৎকার, মাকামে মাহমুদ, জান্নাতের বোরাক, জান্নাতের পোশাক, এটি দেখা চিনবে, শান চিনবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো রমজান যেটা বলতেছিলাম, সমস্যা সমাধানের জন্য। প্রত্যেকটা জিনিস আমাদের আখেরাতে সমস্যার সমাধান ছিল। গরিব যেন কিয়ামতের দিন আঙ্গুল না উঠাইতে পারে ধনীর উপরে, বরং ধনীর পক্ষ নিয়ে যেন আল্লাহ যেন আগের থেকেই ধনীর পক্ষ নিয়ে থাকে। গরিবের যেন ধনীর বিরুদ্ধে যাওয়ার সুযোগই না হয়। ধনী যেন শুধু ধনী না হয়। জানেন আপনি, আলেম ওলামা শহীদদের আগে সখী জান্নাতে যাবে, সখী দাতা, ওরা আলেমদের আগে জান্নাতে যাবে, শহীদদের আগে জান্নাতে যাবে, শুধু সাখাওয়াতের দানের কারণে। গরিবদের আগে তো যাবেই যাবে।